আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্দশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন সহ যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতে কিন্তু তোমাদেরকে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সর্বপ্রথম এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। এরপর আমরা বহুনির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের ১ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, শিল্পায়ন কি? উত্তর দেখো, শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্প ভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা যান্ত্রিক শিল্পী ভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজ রূপান্তরিত হয়। বস্তুত শিল্পায়নের ফলে শহর, বন্দর ও নগর গড়ে ওঠে। বাংলাদেশ স্বাধীনতা উত্তরকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। পাশাপাশি নতুন নতুন শহর, বন্দরও গড়ে উঠেছে। এরপর ২ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নারীর ক্ষমতায়নকে কিভাবে ব্যাখ্যা করবে? উত্তর, সমাজ বা রাষ্ট্রের সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা কিংবা সুযোগ সৃষ্টি করে নেওয়াই হচ্ছে নারীর ক্ষমতায়ন। একসময় নারীরা সর্বক্ষেত্রেই খুব অবহেলিত ছিল, কিন্তু বর্তমানে তারা শিক্ষা দীক্ষায় সচেতন হয়েছে এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। ৩ নম্বরে বলা হচ্ছে, সামাজিক পরিবর্তন কি? উত্তর, সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন। কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন সম্পর্কে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন, অর্থাৎ সামাজিক পরিবর্তন হলো সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। এরপর বর্ণনামূলক প্রশ্নের ১ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে সামাজিক পরিবর্তন কিভাবে নারীকে ক্ষমতায়ন ও মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। একসময় নারী শুধু গৃহস্থলী কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা এখন পোশাক শিল্প, ওষুধ তৈরির কারখানা, টেলিফোন ও টেলিযোগাযোগ শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্পে চাকরি করছে। তাছাড়া তারা পাট, চা, চিকিৎসা, স্থাপত্য শিল্প, আইন পেশা, কাগজ শিল্প, শিক্ষকতা, পুলিশ, ডাক্তার, বিচারক সহ বিভিন্ন পেশার চাকরি করছে। আজ বাংলাদেশের শহর এলাকায় শিক্ষিত নারীরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন পেশায় কাজ করছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসার সহ প্রায় সবগুলো ক্যাডারে নারীদের বিরাট একটা অংশ চাকরি করছে। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে। এই কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাঁস মুরগি পালন, টেইলারিং, ফলমূল্যর ব্যবসায় প্রভৃতি। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। আবার এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্ব পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকায় পরিবর্তন ঘটছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীকে ক্ষমতায়নে ও মর্যাদায় প্রতিষ্ঠিত করছে। এরপর ২ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে গ্রামীণ কৃষির পরিবর্তনের প্রযুক্তিবিদ্যার ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর দেখো, প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজ ব্যবস্থায় ২ ধরনের ফলাফল দেখতে পাই, একটি প্রত্যক্ষ এবং অপরটি পরোক্ষ। কতগুলো সামাজিক পরিবর্তন প্রযুক্তিগত পরিবর্তনের দেখো, প্রযুক্তিগত পরিবর্তনের অবশ্যম্ভাবী পরিণাম। যেমন শ্রমিকের নতুন নতুন সংগঠন, সামাজিক যোগাযোগ পরিধি বিস্তৃতি আর কি, বিশেষ কার্যে বিশেষ দক্ষতা অর্জন এবং গ্রাম্য জীবনের উপর নাগরিক জীবনের প্রভাব প্রভৃতি। এখানে একটু এটা কেটে দিও তোমরা, হ্যাঁ, এটা একটু এক্সট্রা চলে এসেছে এখানে। বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের মধ্যে ব্যবধান, প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি প্রভৃতি প্রযুক্তি পরিবর্তনের পরোক্ষ ফলাফল। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নত জাতের, এখানে দাড়িটা কেটে দিও, উন্নত জাতের বীজ, সেচ সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদনের বহুগুণ বেড়ে গেছে। তাছাড়া আমাদের দেশে এখন মৎস্য চাষে নতুন নতুন পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায়। চিংড়ি চাষে অভাবনীয় পরিবর্তন, সমন্বিত মাছ চাষ, গবাদি পশুর প্রজনন, গরু মোটাতাজাকরণ প্রভৃতি প্রযুক্তির প্রত্যক্ষ ফসল। প্রযুক্তি কৃষি খামার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য গড়ে উঠেছে বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থা। এসব সংস্থা গ্রামীণ কৃষির পরিবর্তনের পাশাপাশি মানুষের সম্পর্কেরও পরিবর্তন সাধন করেছে। এরপর ৩ নম্বর প্রশ্ন তোমাদের এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ
সমাজে সামাজিক পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। উত্তর, সামাজিক পরিবর্তন হলো সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার আচরণের পরিবর্তন, অর্থাৎ সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। বস্তুত সামাজিক পরিবর্তন হচ্ছে একটি জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। তবে সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া, আর বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে সামাজিক পরিবর্তনের প্রভাব অপরিসীম। কেননা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক, জৈবিক, সাংস্কৃতিগত উপাদানের প্রভাব পরিবর্তনের ধারাকে গতিশীল করে। তাছাড়া শিক্ষা, প্রযুক্তি ও নতুন নতুন যোগাযোগের মাধ্যমে সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে, এখানে বানানটা একটু ঠিক করে নিও, শহুরে জীবনে এ উপাদানসমূহের প্রভাব লক্ষণীয়। যেমন শিক্ষাক্ষেত্রে গ্রাম ও শহরে উভয় স্থানে আধুনিক শিক্ষা ব্যবস্থা দেখতে পাই, তবে শিক্ষা প্রদানের প্রক্রিয়া, অভিভাবক সচেতনতা গ্রামের তুলনায় শহরে অধিক। যোগাযোগের ক্ষেত্রেও উভয় স্থানেই রাস্তাঘাট, পাকা সড়ক ইত্যাদি রয়েছে, তবে এটি শহর অঞ্চলের ব্যাপক। তাছাড়া আমরা বর্তমানে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি তাও সামাজিক পরিবর্তনের ফল। এই প্রযুক্তি শুধু শহরে নয়, বরং গ্রামে তথা কৃষিক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। অধিকন্ত অনেক গ্রাম আজ শহরে পরিণত হচ্ছে। এর অন্যতম কারণ হলো শিল্পায়ন। আর শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্প ভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থা যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতিও সমাজে রূপান্তরিত হয়। নগরায়ন হলো শিল্পায়নের ফলস্বরূপ। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবন পদ্ধতি গ্রহণের প্রক্রিয়ায় নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন বস্তুত সামাজিক পরিবর্তনের প্রভাব ব্যতীত আর কিছুই নয়। অতএব বাংলাদেশ গ্রামীণ ও শহুরে সমাজে সামাজিক পরিবর্তনের প্রভাব অনস্বীকার্য। এরপর আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি এবং 1 এবং 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে তোমাদেরকে যে বহু নির্বাচনীগুলো দেওয়া হয়েছে সেগুলোর উত্তর একটু আমরা দেখে ফেলি, চলো। তো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে যে নিচের কোনটি সমাজ পরিবর্তনের সাংস্কৃতিক উপাদান? উত্তরটি হবে গ নম্বর, সমবায় আন্দোলন। 2 নম্বরে বলা হচ্ছে নগরায়ন কি? উত্তরটি হবে এখান থেকে ক নম্বর, গ্রামীণ জীবন ছেড়ে নগর জীবনে গ্রহণ প্রক্রিয়া। 3 নম্বরে বলা হচ্ছে যে বাংলাদেশের নারী শিক্ষার সাম্প্রতিক পরিবর্তনের কারণ হলো নিচের কোনটি? এখান থেকে উত্তরটি হবে তিনটাই, অর্থাৎ বিনামূল্য পাঠ্যপুস্তক বিতরণ, মাধ্যমিক স্তর পর্যন্ত অর্থনৈতিক শিক্ষা, উপবৃত্ত কার্যক্রম প্রভাব। এখান থেকে উত্তরটি হবে 1, 2, 3 তিনটাই। এবার দেখো তোমাদেরকে 4 এবং 5 নম্বর বহু নির্বাচনের জন্য এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। বলা হচ্ছে চন্দননগর একসময় নারী শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। বিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলে শিক্ষার্থীর অর্ধেকেরও কম ছিল। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে বিদ্যালয়ে উপস্থিতি, পরীক্ষার কৃতিত্ব ও অন্যান্য ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীর অনেক এগিয়ে। 4 নম্বরে বলা হচ্ছে যে চন্দননগরে নারী শিক্ষার পরিবর্তনের কারণটা কি? পরিবর্তনের কারণটা হচ্ছে 1 ও 2, তাই না? পিতামাতার সচেতনতা বৃদ্ধি, সরকারি বেসরকারি পদক্ষেপ। এরপর 5 নম্বর বলা হচ্ছে চন্দননগরে নারী শিক্ষার পশ্চাৎকরণের কারণটা কি? উত্তরটা হবে 1 ও 2, অর্থাৎ অভিজ্ঞতা ও অশিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল এখান থেকে তোমাদের জন্য এমসিকিউ এর উত্তরগুলি। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলবো, চলো। তো দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে সামাজিক পরিবর্তন কি? উত্তর দেখো, সমাজ কাঠামো ও এর কার্যাবলী পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের সামাজিগ পরিবর্তনের একটি কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো, বাংলাদেশের সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ হলো শিল্পায়ন। শিল্পায়নের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। সমাজে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ যৌথ পরিবার ভেঙে শহরে একক পরিবার গঠিত হচ্ছে। মেয়েরা ঘরে ও বাইরে সমান তালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আচ্ছা, গ নম্বর প্রশ্নের এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে আমরা একটু উদ্দীপকটাকে পড়ে ফেলি, চলো, তাহলে আমাদের উত্তরটি বুঝতে খুবই সুবিধা হবে। একে বলা হচ্ছে মহাত্মা গান্ধীর সর্বদয়া আন্দোলন একসময়ে ভারতের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জীবনমুখী করেছিল। বাংলাদেশের বেসরকারি সংস্থা সিডিএম উক্ত কর্মসূচির অনুরূপ শ্রমদান কার্যক্রম গ্রহণ করে বগুড়ার অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করছে, যা বগুড়ার বিভিন্ন গ্রামে নানামুখী পরিবর্তন সাধন করেছে। এই অঞ্চলে এখন যৌতুক ও বাল্যবিবাহ নেই বললে চলে। এখন বহু নারী উন্নয়ন সংঘ এখন জনসংখ্যা রোধ ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করে জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। এখান থেকে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি, চলো। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সর্বদয়া ও শ্রমদান কার্যক্রমের প্রভাবে সৃষ্ট সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাবের সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্দীপকে উল্লেখিত সর্বদয়া ও শ্রম দান কার্যক্রমের প্রভাবে সৃষ্ট সামাজিক পরিবর্তনের শিক্ষা উপাদানের সাথে মিল রয়েছে। সামাজিক পরিবর্তনের একটি বিশেষ উপাদান হলো শিক্ষা।
শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন এবং বিরামহীন প্রক্রিয়া। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্ত দেয়। যেমন বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা বিভিন্ন আন্দোলনের উদ্বুদ্ধ করেছে। এর ফলে দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে বহু সামাজিক নীতি ও আইন। যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রকৃতি সামাজিক সচেতনতার ফসল। নারী শিক্ষার নারীকে বহুমুখী কর্মগ্রহণ ও চাকুরি বিমুখ করেছে। এতে নারীর ক্ষমতায়ন ঘটেছে। এভাবে বিজ্ঞান শিক্ষা, বাণিজ্য শিক্ষা প্রভৃতি সমাজ জীবনে বহু কিছু সৃষ্টি করছে, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্দীপকের কার্যক্রমগুলোর নারীর উন্নয়ন কেন্দ্রিক, যা শিক্ষার প্রভাবের সাথে মিলে যাচ্ছে। অতএব বলা যায় উদ্দীপকের সংস্থা দুটোর কার্যক্রম শিক্ষার প্রভাব ফুটে উঠেছে। এরপর গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে ক্ষুদ্র ঋণ প্রকল্প নারীর ভূমিকার পরিবর্তনের সমাজ জীবনে কি প্রভাবিত ফেলেছে বিশ্লেষণ করো। উত্তর দেখো, ক্ষুদ্র ঋণ প্রকল্প, এখানে হ্যাঁ বানানটা একটু ঠিক করে নিও, প্রকল্প নারীর ভূমিকায় পরিবর্তনের সমাজ জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। উদ্দীপকে ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করে সমাজ জীবনে বহু নারীর ব্যাপক পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। গ্রাম পর্যায়ে নারীরা সরকারি কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে, যার ফলে নারীরা এখন আত্মনির্ভরশীল হয়ে নিজেরা আয় করতে পারছে। নারীরা উপার্জিত টাকা পরিবারের অর্থনীতিতে ভূমিকা পালন করছে। পুরুষের পাশাপাশি নারীরাও সামাজিক বহুবিধ দায়িত্ব পালন করছে। নারীর ভূমিকা এই পরিবর্তন নারীকে ক্ষমতায়নে ও মর্যাদার প্রতিষ্ঠা করছে। উদ্দীপকে উল্লেখিত বেসরকারি সংস্থা বগুড়ার অবহেলিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করছে, যা নারী উন্নয়নের সংঘ এখন জনসংখ্যা রোধ ও ক্ষুদ্র ঋণ প্রকল্পে কাজ করে সমাজ জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে অনেক নারী তাদের অবস্থার উন্নয়নে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে। তাই বলা যায় ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় এসে নারীদের সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলেছে। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে কি তোমাদেরকে, দেখো যে মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন, উক্তিটি কার? মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন, উক্তিটি প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ম্যাকাইভারের। ক নম্বরে বলা হচ্ছে শিক্ষা সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান ব্যাখ্যা করো। উত্তর দেখো, সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান হলো শিক্ষা। শিক্ষা যাবতীয় অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। শিক্ষা এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া, যা আত্মবিশ্বাস ও বিচার বিবেচনা করার ক্ষমতা জাগ্রত করে সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার ঘটায়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। দেখো উদ্দীপকে আমাদের মূলত দুইটি ছক দেখতে পাচ্ছি। তো এ ছকে 1 নম্বর ছকে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যে এখানে নারীর ক্ষমতায়ন, কুসংস্কার দূর, আচ্ছা কুসংস্কার দূর, এরপর দারিদ্র বিমোচন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি, তাই না? এই 4টা জিনিস আমরা প্রথম একটা ছকে দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় ছকে অপরাধ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, মাদকাসক্তি, মাথাপিছু আয়, তাই না? এই 4টা উপাদান আমরা এখানে দেখতে পাচ্ছি। আর মাঝখানে ঘরটাতে কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ছক 1 এ নির্দেশক সমূহের যে উপাদানটির প্রভাব রয়েছে সমাজের ইতিবাচক দিকটি ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা ছক 1-এ যে 4টি উপাদান এখানে দেখলাম, এই উপাদানগুলি কিসে প্রভাব রাখছে, আমাদেরকে প্রশ্ন কিন্তু এটাই বলেছে। তো উত্তরটি আমরা একটু দেখি। দেখো সমাধান গ নম্বর প্রশ্নের, যে উদ্দীপকে উল্লেখিত ছকে নির্দেশনের সময়ের যে উপাদানটি প্রভাব রয়েছে তা হচ্ছে শিক্ষা। সামাজিক পরিবর্তনে এটি একটি বিশেষ উপাদান। শিক্ষার প্রসার সমাজের সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস ও বিচার বিবেচনার ক্ষমতা জাগ্রত করে এবং যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা, কুসংস্কার প্রভৃতি থেকে মুক্তি দেয়। যেমন বাংলাদেশে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, যা বিভিন্ন সামাজিক আন্দোলনের উদ্বুদ্ধ করেছে। ফলে দেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সৃষ্টি হয়েছে বহু সামাজিক নীতি ও আইন। যৌতুক আইন, পারিবারিক আইন, নারী উন্নয়ন নীতি প্রভৃতি সামাজিক সচেতনতার ফসল। নারী শিক্ষা নারীকে সহিমুখী কর্মগ্রহণ ও চাকুরিমুখী করেছে। এটা নারীর ক্ষমতায়নও ঘটেছে। অতএব নারীর ক্ষমতায়ন, কুসংস্কার দূরকরণে, দারিদ্র্য বিমোচন ও আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার ইতিবাচক প্রভাব অনস্বীকার্য। ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ছক খ এই নির্দেশক সমূহের উপাদানটির একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও। উত্তর দেখো, উদ্দীপকে উল্লেখিত ছক খ এর নির্দেশক সময়ের উপাদানটি হচ্ছে শিল্পায়ন, যার একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপ। আমি এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত। এদেশে কর্মসংস্থান বৃদ্ধি, অধিক হারে উৎপাদন বৃদ্ধি, মাথাপিছু আয় ও জাতীয় বৃদ্ধির মূলে রয়েছে শিল্পায়ন। আবার শিল্পায়নের ফলে পুরুষ মহিলা একসাথে কাজ করছে। শিল্পে শ্রমিকেরা অধিকাংশ সময় কাটায় সহকর্মীদের সাথে। কর্মক্ষেত্রে
আচ্ছা, প্রত্যেক জীবনের প্রভাব ব্যক্তির সমগ্র জীবনধারাকে প্রভাবিত করে। ব্যক্তির জীবন দর্শন, আচার আচরণ, মানসিকতা, মূল্যবোধ প্রভৃতির পরিবর্তন ঘটছে। শিল্পনগরীর বাসস্থান, স্বল্পতা, স্বল্প মজুরি ইত্যাদি কারণে পরিবারের সব সদস্যকে নিয়ে একসাথে বসবাস করা সম্ভব হয় না। ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়েছে। আবার পারিবারিক সংগঠনে বিবাহ বিচ্ছেদ, শিশু কিশোরদের সুষ্ঠু সামাজিকরণের সমস্যা, প্রবীণদের নিরাপত্তাহীনতা, অপরাধ প্রবণতা সহ বিভিন্ন সমস্যার জন্ম দিয়েছে। আমাদের দেশের শহরে বস্তির উদ্ভব ও শিল্পায়নের ফসল। যেসব স্থানে পোশাক শিল্প, চামড়া শিল্প, চুরি শিল্প, তামাক বিড়ি শিল্প গড়ে উঠেছে, সেসব স্থানে বস্তির উদ্ভব হয়েছে। তাই সামাজিক জীবনে দ্বন্দ্ব, সংঘাত, রাহাজানি, অপরাধ, কিশোর অপরাধের মতো বহু সামাজিক সমস্যার জন্ম দিয়েছে। এসব সমস্যার আবার শৃঙ্খলিত সমস্যার সৃষ্টি করেছে, যা নগর জীবনকে বিষিয়ে তুলেছে। তাই বলা যায় শিল্পায়ন শহর অর্থনীতিতে একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।